অ্যানাল ফিশার, অ্যানাল অর্থ হচ্ছে মলদ্বার, অর্থ মলদ্বার, ফিশার অর্থ হচ্ছে ক্ষত বা ফাটা। মলদ্বার যদি কোনো কারণে ক্ষত হয় বা ফেটে যায় তখন তাকে অ্যানাল ফিশার বলে। অ্যানাল ফিশারের প্রধান কারণ কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। কি ক্লাসিফাই করা হয়েছে দুইভাবে, টাইপস অফ অ্যানাল ফিশার। তো অ্যাকিউট অ্যানাল ফিশার, অ্যাকিউট কথার অর্থ হচ্ছে হঠাৎ। সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু হঠাৎ করে আপনি একটা পেশেন্ট পায়খানায় গেছে, তার যখন পায়খানা হচ্ছিল বা ডেফিকেশন হচ্ছিল ওই মুহূর্তে হঠাৎ করে মলদ্বার চিরে যেয়ে ফেটে যেয়ে পায়খানা শক্ত হওয়ার কারণে কনস্টিপেশনের কারণে মলদ্বার একটু চিরে যেয়ে তার মানে জ্বালা পড়া হচ্ছে। যখনই মানে স্টুল বের হচ্ছে ওই চিরে যাওয়া বা ওই ক্ষতের সঙ্গে যখন স্টুলগুলো টাচ করছে প্রচণ্ড জ্বালা পোড়া হচ্ছে, অনেকের ব্লিডিংও হয়, হ্যাঁ, মলদ্বার দিয়ে রক্তও চলে আসে। তো এই যে সুস্থ মানুষ হঠাৎ করে মলদ্বার চিরে যেয়ে বা ফেটে যেয়ে ক্ষত হয়ে মানে জ্বালা পোড়া হওয়া, কষ্ট হওয়া, ব্যথা হওয়া, এটাই হচ্ছে অ্যাকিউট অ্যানাল ফিশার। অ্যাকিউট কথার অর্থ হচ্ছে হঠাৎ। দেখেন, শক্ত পায়খানার জন্য যদি মলদ্বারে বা মলদ্বার জ্বালাপোড়া করে, ফেটে যায়, রক্ত পড়ে, তখন এটাকে অ্যানাল ফিশার বলে, মানে হঠাৎ করে এটা। ক্রনিক অ্যানাল ফিশার যেটা আছে, ক্রনিক কথার অর্থ হচ্ছে দীর্ঘমেয়াদী, দীর্ঘস্থায়ী, বহুদিন যাবৎ কনস্টিপেশনের কারণে বা শক্ত পায়খানার কারণে, ঠিক আছে, মলদ্বার দিয়ে ওই যে কনস্টিপেশনের কারণে মলদ্বারে ক্ষত হয়ে রক্ত পড়ছে, ঠিক আছে, তারপরে যে অতিরিক্ত ব্যথা হয়। অনেকের কিন্তু পায়খানা শক্ত হওয়ার কারণে মলদ্বার নিচে বাইরে বেরো হয়ে আসে, হ্যাঁ, মলদ্বার বাইরে চলে আসে, এটাকে বলছে যে মাংসপিণ্ড বের হওয়া, মানে মলদ্বার বের হওয়া আর কি। এবং সেই জায়গাতে পুজ হতে পারে। তো এই যে দীর্ঘদিন যাবৎ কনস্টিপেশনের কারণে তার অ্যানাল ফিশার হয়ে, কনস্টিপেশনের কারণে তার ধীরে 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 অ্যানালে ক্ষত হয়ে তার বা মলদ্বারে ক্ষত হয়ে রক্তপাত হয়, ব্যথা হয়, হ্যাঁ, অনেক সময় অতিরিক্ত শক্ত পায়খানার কারণে মলদ্বার বের হয়ে আসে। এই যে বিভিন্ন কারণে এই যে দীর্ঘদিন ধরে যদি এই মানে কি বলা যায় যে সমস্যাটা থাকে, সেটিকে বলছি আমরা ক্রনিক অ্যানাল ফিশার। আর হঠাৎ করে এই সমস্যাটা হওয়াকে বলছি আমরা অ্যাকিউট অ্যানাল ফিশার। দুইটা সমস্যার কারণ একটাই, সেটা হচ্ছে মূলত প্রধান কারণ হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। যে সকল পেশেন্টের কোষ্ঠকাঠিন্য আছে তাদের এই যে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য, পায়খানা শক্ত হয়, পায়খানা হতে কষ্ট হয়, মলদ্বার হয়তো এই শক্ত পায়খানার কারণে একটু ফেটে গেছে বা চিরে গেছে, হালকা হালকা জ্বালা পোড়া হয়, ওখান থেকে দিনে 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 সমস্যাটা আরও বেড়ে যাচ্ছে, এটা ক্রনিক। আর সুস্থ মানুষ পায়খানা একটু মানে খুব বেশি শক্তও ছিল না, হঠাৎ করে একদিন শক্ত পায়খানা এবং পায়খানা করতে যে মলদ্বার চিরে গেছে, জ্বালা পোড়া হচ্ছে হঠাৎ, দ্যাট ইজ অ্যাকিউট। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে মলদ্বার, ঠিক আছে। এই যে মলদ্বারের নিচের দিকে দেখেন ছোট্ট একটু চিরে গেছে, ফেটে গেছে, ওই দিক দিয়ে রক্ত পড়ছে, রক্তও পড়ে অনেক সময় চিরে যেয়ে যখন ওই যে পায়খানা হয়, স্টুল যখন ওই দিক দিয়ে পাস হয়, ওখানে টাচ করলেই প্রচণ্ড জ্বালা পড়া হয়। পেশেন্টের প্রচণ্ড পায়খানার চাপ, কষ্ট, কিন্তু তার পায়খানা করতে সে ভয় পাবে। কেন ভয় পাবে? ওই যে যখনই স্টুলটা ওই জায়গা দিয়ে পাস হয়, টাচ করে প্রচণ্ড জ্বালা পড়া হয়, ঠিক আছে। এই বার্নিং পেইনের জন্য পেশেন্টের ডেফিকেশন বা পায়খানার চাপ থাকবে, কিন্তু সে পায়খানা করতে ভয় পাবে। তো এগুলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের কারণে কি হচ্ছে, কোষ্ঠকাঠিন্য থাকে, মলদ্বারে জ্বালা পোড়া থাকে, মলদ্বার ফেটে যায় বা ক্ষত হয়, মলদ্বার দিয়ে রক্ত বা পুজ পড়ে, এই সমস্যাগুলো বেশি হয়। এই চিয়া সিডটা প্রতিদিন সকালে 2 চামচ আর প্রতিদিন রাত্রে 2 চামচ 1 গ্লাস পানিতে মিক্স করে খাবেন। 1 গ্লাস পানির মধ্যে 2 চামচ চিয়া সিড দিয়ে সাথে সাথে খেয়ে ফেলেন, ও পেটের মধ্যে ভিজে ফুলে উঠুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে, খেয়ে ফেলেন। কারণ অনেকে আছে ওই ভিজিয়ে রাখা খাওয়া, এই কারণে অনেকে ঠিক মতো খায় না। এই জন্য হিসাব সহজ করে দিলাম আমি, ঠিক আছে। আপনি ভিজিয়ে রেখে খান আর বা সাথে সাথে খান, ওই একই রেজাল্টই পাবেন।
সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ, 1 গ্লাস পানিতে মিক্স করে খেয়ে নেবেন। বিশ্বাস করেন এই চিয়া সিডের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা আপনার শরীরকে শক্তি যোগাবে। এই চিয়া সিডের মধ্যে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আপনার হার্টকে ভালো রাখবে। এই চিয়া সিডের একটা অন্যতম ভালো গুণ সেটা হচ্ছে কি, প্রচুর ফাইবার আছে। এটা একটা পেশেন্টের ডিফিকেশনকে স্মুথ করবে, সফট করবে। এই এই একটা প্রোডাক্ট যদি আমরা রেগুলার খাই, বিশ্বাস করি নিজেরা সুস্থ থাকার জন্য খাই, আল্লাহর রহমতে এই যে পাইলস রোগ, কোষ্ঠকাঠিন্যের জন্য মলদার বাইরে বের হয়ে আসা, মলদারের কোনো রগ ফুলে যাওয়া, সেখান থেকে ফেটে রক্ত পড়া, একসময় মলদার কেটে ফেলতে হয়, এই অভিশপ্ত লাইফে কারো যাওয়ারই প্রয়োজন হবে না। এই যে অ্যানাল ফিসার, খুব সিম্পল একটা ডিজিজ, কিন্তু এই ডিজিজে একটা মানুষের অনেক কষ্ট হয়, এবং এই অ্যানাল ফিসারের অপারেশন করতে গেলেও দেখবে যে 40-50 হাজার টাকা খরচ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই 2 চামচ চিয়া সিড সকালে, 2 চামচ রাত্রে খান, ডেফিকেশন সফট থাকবে, পায়খানা সফট থাকবে, কোনোদিন আল্লাহর রহমতে অ্যানাল ফিসার হওয়ার চান্স নাই, পাইলস হওয়ার চান্স নাই, পাইলস হওয়ার চান্স নাই। অনেকে আছে দুধ খেতে পারেন না, ঠিক আছে, দুধের ক্যালসিয়ামটা পাওয়া যায় না, কারণ দুধ খেলে অনেকের অ্যালার্জি হয়, দুধ খেলে অনেকের একটু লুজ মোশন হয়। কিন্তু চিয়া সিড খান, আপনার অ্যালার্জিও হবে না, লুজ মোশনও হবে না, কিছুই হবে না আর কি, ঠিক আছে। খুবই ভালো একটা প্রোডাক্ট। অনুগ্রহ করে রুগীকে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, পায়খানা করে শান্তি পায় না, অন্য কোনো পায়খানা নরম হওয়ার ওষুধ চাইলে দিতে পারেন, কিন্তু ওটা দেবেন সাময়িক, 7 দিন 14 দিন, কিন্তু এটা খেতে বলবেন সারা জীবন, ঠিক আছে। 7 দিন পায়খানা নরম হওয়ার ওষুধ খেলো, পায়খানা নরম টরম হলো, আরাম পেলো, তারপরে চিয়া সিড তো চলতেছে, পরবর্তীতে লাগবে না। ইভেন আমি মনে করি অন্য ওষুধ বাদে খালি এটা দিলেও ডেফিকেশন বা পায়খানা অনেক নরম থাকবে, সে সবসময় ভালো থাকবে, ঠিক আছে। কারণ পায়খানা যদি পেশেন্টের নরম থাকে, কোষ্ঠকাঠিন্য যদি না হয়, অ্যানাল ফিসারের প্রধান কারণ হচ্ছে কনস্টিপেশন, কনস্টিপেশনই যদি না থাকে, তাহলে তো মানে অ্যানাল ফিসার হওয়ার কোনো চান্স নাই। অ্যানাল ফিসারের কারণে পেশেন্টের মলদ্বারে ব্যথা হয়, ব্যথার কারণে অনেক যে কোনো ওষুধ দিতে পারেন, কিন্তু অ্যাসিক্লোফেনাক গ্রুপের ওষুধগুলো মলদ্বারে ব্যথার জন্য ভালো কাজ করে। তো এই ফ্লেক্সি এসআর 200 নামে ট্যাবলেট পাওয়া যায়, আমি প্রেসক্রিপশনটা একটু পরে দিচ্ছি আগে। তো দেখেন, এই ফ্লেক্সি এসআর এর মূল উপাদান হচ্ছে অ্যাসিক্লোফেনাক, 200 মিলিগ্রাম ট্যাবলেট, প্রতিদিন একটা করে 7 দিন দিলেন, আর পেশেন্ট আরাম পেলো, ব্যথা ট্যাথা নাই, সমস্যা কমে গেছে, খাবে না, মাঝে মাঝে ব্যথা হলে খাবে, না হলে খাবে না। আর যেহেতু এটা 200 মিলিগ্রাম ট্যাবলেট, হ্যাঁ, ফ্লেক্সি এসআর হলে 200 মিলিগ্রাম, আর শুধু ফ্লেক্সি হলে 100। তো যাই হোক, 200 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার করে, সাপোজ 7 দিন ভরা পেটে দিবেন, আর খালি পেটে যে কোনো একটা গ্যাসের ওষুধ দিবেন। সেটা হচ্ছে কি, যে অ্যান্টিবায়োটিক। যেহেতু একটা মলদ্বারে একটা ক্ষত হয়েছে, চিড়ে গেছে, ফেটে গেছে, সিলে গেছে, এই ক্ষতটা হিল করার জন্য, শুকানোর জন্য সেফুরোক্সিম ক্লাভেনিক অ্যাসিড কম্বিনেশন চমৎকার কাজ করে। যদি রোগীর পকেট গরম হয়, প্রেস্টিজিয়াস পেশেন্ট হয়, রোফোক্লাব দেবেন, দাম একটু বেশি, কাজও এরকম চমৎকার। রেডিয়েন্টের রোফোক্লাব দাম বেশি, মানে ওই 80-90 টাকা পিস মেবি। একটানা 10 দিনের কোর্স দেবেন, আমি প্রেসক্রিপশনটা পরে দেখা, সকালে একটা, রাতে একটা, এইভাবে আমরা একটানা 10 ডেজ 10 দিনের কোর্স দেব, 10 দিনের কোর্স দেব ভরা পেটে। আমি তো পায়খানা নরম হওয়ার জন্য 1 সপ্তাহ দেন, 1 সপ্তাহ পরে ম্যাকমিল বন্ধ হয়ে যাবে, চিয়া সিড চলতে থাকবে ইনশাআল্লাহ। যদি মনে করেন যে আমি একটু আনকমন কিছু একটা দেব পায়খানা নরম করার জন্য, তাহলে অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট আপনারা হয়তো জানেন, বাজারে লুবিলাক্স নামে পাওয়া যায়, বিকন ফার্মার প্রোডাক্ট। এটার মূল উপাদান হচ্ছে লুবিপ্রোস্টন, এটা ক্যাপসুল আকারে পাওয়া যায়, 2টা ভেরিয়েন্টে আমরা পাই, ঠিক আছে। আর কি 24 হলে দিনে 1 বেলা, আর 8 হলে দিনে 2 বেলা। তো এই লুবিপ্রোস্টন খুবই চমৎকার কাজ করে, ক্যাপসুল জাতীয় প্রোডাক্ট বাবা, ঠিক আছে। এই ক্যাপসুলের মধ্যে ডেফিকেশন বা পায়খানাকে নরম করার খুবই চমৎকার উপাদান দেওয়া আছে, খুবই ভালো কাজ করে, ঠিক আছে। তো যে কোনো ধরনের কোষ্ঠকাঠিন্যে অত্যন্ত চমৎকার কাজ করে। দেখেন বলা আছে ওয়ান সেফ ড্রাগ ফর অল টাইপস অফ কনস্টিপেশন, যে কোনো ধরনের কনস্টিপেশনের জন্য একটা বেস্ট নিরাপদ ঔষধ হচ্ছে
এই লুবিপ্রস্টন গ্রুপের ওষুধ, যেটা এটা তাহলে কি যে কোনো কোষ্ঠকাঠিন্যের পেশেন্টকে এটা দিতে পারবেন প্রেগনেন্সি বাদ দিয়ে। প্রেগনেন্সিতেও যে ম্যাকমিলটা দেবেন একটু আগে যেটা স্ক্রিনে লিখে দিয়েছিলাম। তো যাই হোক, এটা দিলে পায়খানা নরম হবে, বেশি দিন লাগবে না, একটা সপ্তাহ এটা দেন আর সঙ্গে চিয়াসিড শুরু করবে, এক সপ্তাহ পর এটা বন্ধ, চিয়াসিড সারা জীবন চলবে, কোনোদিনই তার পায়খানা শক্ত হবে না, ইনশাআল্লাহ সে ভালো থাকবে। আমরা অ্যানাল ফিশারের চিকিৎসা আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন ইউজ করে থাকি, এটা হচ্ছে ক্যাডোসিল এলডি। ক্যাডোসিল এলডি অয়েন্টমেন্ট বা মলম আকারে পাওয়া যায়, ক্যাডোসিল এলডি, ইনসেপ্টার ডেভোসিল এলডি নামেও পাওয়া যায়। এই প্রিপারেশনগুলো পায়খানার রাস্তার জ্বালা পোড়া কমাবে, পায়খানাকে সফট করবে, পায়খানার রাস্তাটাকে মানে পিচ্ছিল্য করে দেবে, যেন সুন্দরভাবে পায়খানা বা ডেফিকেশন হয়। আর সঙ্গে এই যে ইয়ে আছে, কি বলা যায়, যে এই যে ক্যালসিয়াম ডেভোসিলেট প্রিপারেশন আছে, ঠিক আছে, এই এরা মূলত যে কাজ করে, এই যে মলদার ফেটে যে অনেক সময় রক্তও আসে সেটাও বন্ধ করে দেবে, রক্তপাত বন্ধ করবে। এই যে লিডোকেইন আছে ওই জায়গার জ্বালা পোড়া বা ব্যথা বন্ধ করবে, ডেক্সামিথাসন আছে এই তো ব্যথার জন্য কাজ করবে। সব মিলিয়ে এই প্রিপারেশন, এটা কিন্তু ওয়েনমেন্ট মলম আকারে, এর মাথাটা এরকম চোখা থাকে, হ্যাঁ চোখা মাথা থাকে, তো এক প্যাকেটে কয়েকটা এক্সট্রা চোখা মলদারে দিয়ে চাপ দিতে হয় দিনে 3 বার, সকাল দুপুর রাত, দিনে 3 বার করে মলদারে দিয়ে চাপ দেবে। তো এটা মলদারের ব্যথা যন্ত্রণা কমিয়ে দিয়ে মলদারটাকে পিচ্ছিল করে রাখবে। যখনই পায়খানা হবে একটা স্মুথ একটা ডেফিকেশন হবে, মলদার হঠাৎ করে ফেটে যাওয়া বা চিড়ে যাওয়ার আশঙ্কা কমে যাবে। আরেকদিকে তো ওই যে চিয়াসিড খাচ্ছে, ওই যে লুবিলাক্স দিয়েছি পায়খানা নরম হওয়ার জন্য, সব মিলিয়ে মূল মেকানিজমটা হচ্ছে কোষ্ঠকাঠিন্যকে কন্ট্রোল করা। কোষ্ঠকাঠিন্য কন্ট্রোলে থাকলে মানে পায়খানা সফট হলেই তার অ্যানাল ফিশার হওয়ার চান্স নাই, হলেও আস্তে আস্তে কিওর হবে যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে। আরও যদি মলদার দিয়ে রক্তপাত হয় তার জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট হচ্ছে এই আপনার হেমোরিফ ডিএস, স্কোয়ারের হেমোরিফ ডিএস, ওই একই জিনিস ইনসেপ্টার ওই যে ডিওরিন নামে পাওয়া যায়, তবে আমার পছন্দ হেমোরিফ ডিএস। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এভাবে করে আপনি 3 দিন দেন, ঠিক আছে। তো এটা জেনে রাখা ভালো, পাইলস বা অ্যানাল, বিশেষ করে পাইলসের রোগী বেশি রক্তপাত যাদের হয় তখন এটা লাগে অনেক সময়। পাইলস বা অ্যানাল ফিশার দুইটাতে আমি একই চিকিৎসায় দেই, কমন এ আর কি। এইভাবে আমরা চিকিৎসা দেব। যদি কোনো কারণে অতিরিক্ত ব্লিডিং হয় 2 নম্বর ওষুধটা অ্যাড করবো, আদারওয়াইজ লাগবে না। কিন্তু সবগুলো অস্ত্র চেনা থাকলো জানা থাকলো, এইভাবে পেশেন্টকে স্যাটিসফাই করতে হবে। এই পুরো চিকিৎসার সঙ্গে চিয়াসিডটা সকালে 2 চামচ, রাত্রে 2 চামচ চলবে। 7 দিন বা 10 দিন পর এগুলো সব ওষুধ বন্ধ হয়ে গেল, চিয়াসিডটা চলতেই থাকবে ইনশাআল্লাহ। ইভেন এই যে ক্যাডোসিলটাও যদি একটানা 1 মাস ব্যবহার করে কোনো ক্ষতি নাই ইনশাআল্লাহ। ইভেন এই যে ক্যাডোসিলটাও যদি একটানা 1 মাস ব্যবহার করে কোনো ক্ষতি নাই, ঠিক আছে, ইনশাআল্লাহ কনফিডেন্টলি বলছি তার অ্যানাল ফিশার ভালো হবে। যদি না হয় বুঝবেন যে কপাল খারাপ, কোনো বুদ্ধি নাই, এই আর কি।